সুইটি ও কৃষ্ণার কারণে বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হলো পর্ণা। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। কৃষ্ণা যখন পর্ণা আর সৃজনকে একসাথে দেখে নেয়, তারপরে কৃষ্ণা ওখানে পর্ণাকে ছি ছি বলে চলে যায়। তারপরেই পর্ণা নিজেকে দোষ দিতে থাকে। পর্ণা ভাবে যে আমি তো নিজে জানতাম সৃজন বিবাহিত, তারপরেও কেন আমি সৃজনকে এটা করার সুযোগ দিলাম, আমার এটা উচিত হয়নি, আমারই দোষ, এই সব বলে পর্ণা নিজেকেই দোষ দিতে থাকে। এদিকে কৃষ্ণা ছুটে গিয়ে ঠাকুরের কাছে গিয়ে বলে যে আমি ওই রাক্ষসীকে আর আমার ছেলের জীবনে ফিরে আসতে দেব না। ও তো স্মৃতি হারিয়েও আমার ছেলেকে ছাড়ছে না। বাবু শুধু আমার ছিল, আমারই থাকবে, আমি আমার বাবুকে কাকেও কেড়ে নিতে দেব না। এই সব কৃষ্ণা বলতে থাকে। সে ঠিক করেই নেয় পর্ণাকে এই বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বে। এদিকে সুইটি রান্নাঘরে মাংস চুরি করে খেতে থাকে। সে বলে যে আমাকে জেঠু বলেছিল না ভদ্রলোকেরা নাকি প্লেটেই খায়, আর আমি নাকি কোড়ায় বসে খাবো, তাই আজকে আমাকে মাংস চুরি করে খেতে হচ্ছে। সব মাংস আমি চুরি করে খেয়ে ফেলবো আজকেই। এদিকে কৃষ্ণা এসে হাজির হয়। কৃষ্ণা এসে সুইটির হাত ধরে নেয়, বলে এদিকে তোমার কপাল পুড়ছে আর তুমি লুকিয়ে লুকিয়ে মাংস খাচ্ছ। তখন সুইটি বলে কেন মা, কি হয়েছে? আমার খুব খিদে পেয়েছিল তাই খাচ্ছি। তখন কৃষ্ণা বলে ওইদিকে পর্ণা আমার ছেলেকে গ্রাস করছে আর তুমি মাংস খাচ্ছ, আমার বাবুকে তুমি আটকাতে পারলে না। তখন সুইটি বলে যে আপনার বাবুরও দোষ আছে বাবু। তখন কৃষ্ণা রেগে যায়, বলে একদম আমার বাবুর দিকে আঙুল তুলবে না। আমার বাবুকে ওই রাক্ষসী গিলে খাচ্ছে আর আমি সেটা হতে দেব না। আমার বাবু তো সরল সাদাসিধে, তাই তো সে কিছুই বুঝতে পারছে না। আমি একটা বুদ্ধি এঁটেছি আর আমি সেটা করলেই পর্ণাকে এই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো। এই সব বলতে থাকে। এরপর সুইটি আর কৃষ্ণা ওখান থেকে চলে যায়। এদিকে সৃজন পর্ণার কাছে গিয়ে ক্ষমা চায়, কিন্তু পর্ণা বলে সৃজন আপনি এখন আসুন, আমি আপনাকে বলছি তো চলে যেতে। কিন্তু সৃজন যেতে চায় না বলে পর্ণা টানতে টানতে সৃজনকে ঘর থেকে বার করে দেয়। এরপর পর্ণা কান্নাকাটি খুব করে। সৃজন মনে মনে ভাবে যে পর্ণাকে একটু সময় দিই, ওর মধ্যে ঝড় চলছে, তাই হয়তো এরকম করছে। এদিকে আগামীতে দেখানো হয় যে পিগলু একটা চিঠি এনে সৃজনকে দেয়। পিগলু বলে যে দিদি এই চিঠিটা আমার ঘরে রেখে দিয়ে গেছে তোমার জন্য, আমি খুলে দেখিনি এতে কি লেখা আছে। এরপর সৃজন পড়ে দেখে যে পর্ণা এই বাড়ি ছেড়ে চলে গেছে। তো বন্ধুরা, তাহলে কি কৃষ্ণা আর সুইটি মিলে পর্ণাকে এমন কিছু বলেছে যাতে বাধ্য হয়ে পর্ণা এই দত্ত বাড়ি ছেড়ে চলে যায়? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।